আসসালামু আলাইকুম। জেলা ও মহানগর বিএনপি, সিলেট ছাত্র দল, যুব দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দকে এবং আমার নিজের কর্মী ভাইয়েরা এবং সিলেটবাসী সবাইকে আসসালামু আলাইকুম। আজকে গুম পরিবার, আমরা গুম পরিবার এখানে রাস্তায় দাঁড়িয়েছি মানববন্ধন করার জন্য। এইটা যে কত দুঃখে, কত কষ্টে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা জানেন যে আন্তর্জাতিক গুম দিবস আমাদের জন্য পারিবারিক গুম দিবস সারা বছরই আমরা গুম দিবস পালন করি। আমরা হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে 24 ঘন্টাই আমাদের প্রিয়জনকে মনে করি। রাতে ঘুম থেকেও অনেক সময় উঠে যায়, কোনো একটা স্বপ্ন রেখে টিভিতে কোনো প্রোগ্রাম দেখলেও মনে পড়ে যায় আমার ভাইয়ের কথা। যেগুলো পরিস্থিতিতেই আমি আমার ভাইকে সবসময় স্মরণ করি। এরকম তো হওয়ার কথা ছিল না। একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, যেটাকে নিয়ে গর্ব করার কথা ছিল, কিন্তু সেই গর্ব করা আমাদের মনে হচ্ছে না। কারণ এই গণতান্ত্রিক দেশে একটা মানুষকে কেন এভাবে গুম করা হবে, কেন গুম করা হবে, নির্বিচারে গুম করা হবে? সারা বাংলাদেশ থেকে 650-এর উপরে মানুষকে গুম করা হয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার তার ক্ষমতা এবং তার মন্ত্রণালয়কে টিকিয়ে রাখার জন্য। এরকম তো কথা ছিল না। আজ রাজপথে যখন আমার ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের ভাইয়েরা যখন রাস্তায় মিছিল নিয়ে যায়, আমার এত ভালো লাগে, পাশাপাশি এত কষ্টও হয়। আমার সবসময় মনে হয় যে ওই মিছিলের অগ্রভাগী তো আমার ভাই ছিল। 12 বছর আগে কতবার তার রক্তে রঞ্জিত হয়েছিল এই সিলেটের রাজপথ। এগুলো কি আমরা তো ভুলে যাইনি। আজকে আমি ঘরের মেয়ে, আমি তো ঘরে নিয়েছিলাম, আমার ভাইকে খুঁজে পাওয়ার জন্য আমি আজকে রাস্তায় এনেছি। 12 বছর থেকে আমি রাস্তায় আমার ভাইকে ফিরে পাওয়ার জন্য আমি আকুল আবেদন জানিয়ে আসছি। এই সরকারের কাছে জানিয়েছিলাম, এই সরকার তো আসলে কিছুই করে নেই। এই সরকার, এই ফ্যাসিস্ট হায়না হাসিনা সরকার তার ক্ষমতার জন্য এরকম যে প্রত্যেকটা আমার ভাইকে, প্রত্যেকটি সারা বাংলাদেশের ভাইকে যে গুম করেছে তার হিসাব তো দিতে হবে। সারা বাংলাদেশ কি তাদের হিসাব চায় না, এর বিচার চায় না? আমার সাথে কি আপনারা একাত্ম হন না? নিশ্চয়ই হন। আমি আমার ভাইয়ের বদলা চাই। এই যে 12 বছর থেকে 12টা মাস, কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কতটা সেকেন্ড যায় যে গুম হয়ে আছে, সে তো জানে সে কিভাবে গুম হয়ে আছে, তাকে কিভাবে বন্দী করা হয়েছে, তাকে কিভাবে টর্চার করে রাখা হয়েছে। যারা বের হয়ে এসেছে আজ পর্যন্ত, যারা যে কয়েকজন বের হয়ে এসেছিলেন তাদের বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি তাদেরকে কি কষ্টে, কি অমানবিক জীবনযাপন করতে হয়েছে এই আয়না ঘরে। এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমার বাবা মা, আমি যে আমরা সারা বাংলাদেশের এই গুম পরিবার সবাই আশা করেছিলাম যে ডক্টর ইউনূস সাহেব একজন ভালো মানুষ, ওনার আন্ডারে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা মনে হয় তখনই, মনে হয় 1 মিনিটও দেরি হবে না, আমার ভাইকে ফিরে পাবো। কিন্তু কই, এতদিন হয়ে গেল, আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ নাই। কেমন সরকার? আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আমার ভাইকে, ইফতেখার আহমেদ দিনার, আমাদের নেতা ইলিয়াস আলী, জুনায়েদ আহমদ, আনসার আলী সহ সারা বাংলাদেশে যত ভাইকে গুম করা হয়েছে সবাইকে ওই আয়না ঘর থেকে বের করে নিয়ে আসুন। আমরা আর কত অপেক্ষা করব? আমাদের দুঃখ কি আপনি বুঝেন না? নিশ্চয়ই আপনি বুঝেন। আমার বাবা মাকে রেখে এসেছি আমার বাসায়, আমার বাবা এখন শয্যাশায়ী, প্রতিটা মাসেই ওনাকে আইসিইউতে নিয়ে যেতে হয়। উনি ছেলের সুখে সারাদিন কান্না করেন। ওনার চোখের জল, আমার মায়ের চোখের জল আমি সহ্য করতে পারি না। আমি তো মানুষ, আমি তাদের চোখের জল বুঝতে চাই, আবার রাস্তায় আসি আমার ভাইকে খুঁজে পাওয়ার জন্য। এই তো বিচার, এটা তো ঠিক না। আল্লাহর কাছে আমি বিচার দিয়ে রেখেছি। যারা এই যখনই এই জেলার জিয়াউল আহসান ধরা পড়েছিল, আমি ভেবেছিলাম যে এখন আমার ভাইয়ের খোঁজ পাবো, কিন্তু সে
আর দিচ্ছে না, দিবেও না। আমি আসার মতো, আমি অত্যন্ত দুঃখিত, আমি মর্মাহত। তার গায়ে কেউ হাত দিয়ে নেওয়া যায়, আইওয়াশ করা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে, এগুলা সব আইওয়াশ। তাকে কেউ কিছু করবে না, সে কিচ্ছু করবে না। সে যদি না বলে, তাকে যদি সত্যি সত্যি টর্চার করে না হয়, তাহলে কেমনি আমার 650 বাড়িকে আমি ফিরে পাবো? আমাদের চোখের জল কেন বৃথা যাবে? আমি চাই আমার ভাই ফিরে আসুক। আমি অবশ্যই আশাবাদী আমার ভাই এই আয়না হয়ে আছে, আমার ভাই ফিরে আসবে ইনশাআল্লাহ। আমার ভাই ফিরে আসবে, ইন্ডিয়াতে ফিরে আসবে, আনসার আলী, জুনিয়র সবাই ফিরে আসবে। আজকে আমার ছোট ভাইকে পাঠিয়েছে ঢাকায়, সে সেইখানে সকালে প্রোগ্রাম করেছে মায়ের ডাকের অনুষ্ঠানে। আমি আজকে এখানে আছি। আমরা দিন শূন্য হয়ে ঘুরছি কেন? আমাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান আমার ভাই ইফতেখার মদিনার। আজকে সেইখানে দাঁড়িয়ে প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম করার কথা। আমি তো এখানে থাকার কথা ছিল না। আজকের এই ঘুম পরিবারে আমাকে সভাপতি বানানো হয়েছে। এটা আমার জন্য খুব খুশির কিছু না, আমার জন্য অনেক বেদনা। এই আমি কি বলবো? আমি আসলে এই সরকারের কাছে আমার একটাই দাবি, এই হাসিনা সহ, শেখ রেহানা সহ সারা বাংলাদেশ থেকে ওই যে যারা এই গুম আর খুনের ঘটনাগুলো ঘটিয়েছিল, যারা দেশের বাইরে অলরেডি পালিয়ে গিয়েছে, তাদেরকে সহ, হাসিনা সহ সবাইকে দেশে ফেরত নিয়ে আসা হোক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, তাদের কাছ থেকে বের করা হোক। আমার ভাই সহ সকল ভাইয়েরা তারা কিভাবে আছে তাদেরকে বের করে দেওয়া হোক। আমি সবাইকে এই দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার ভাইগুলা